একটা রহস্য রোমাঞ্চে ভরা ওয়েব সিরিজ শুরু করেছিলাম, যেখানে এমন একটা গ্রাম আছে যে গ্রামটা কোনো একটা অভিশাপের কারণে বা কোনো একটা রহস্যময় কারণে সেই গ্রাম থেকে মানুষ গায়েব হয়ে যায় এবং এই রহস্য সমাধানের চেষ্টা করছিল অফিসার উমেশ। তো এই ওয়েব সিরিজের পার্ট 1 আর পার্ট 2 এর আগে এক্সপ্লেন করা হয়েছে। যারা সেই দুটো ভিডিও দেখোনি তারা ভিডিও দুটো দেখে আসতে পারো, অথবা এই এপিসোডের শেষে ফার্স্ট আর সেকেন্ড ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো পার্ট 3 শুরু হয়। শুরুতেই দেখা যায় অফিসার উমেশ ও মাধুরী পৌঁছে গেছে আরেক ভুক্তভোগীর বাড়িতে, যাদের বড় মেয়েও ঠিক একইভাবে কয়েক বছর আগে হারিয়ে যায়। তারা খোঁজ খবর করে জানতে পারে এর পেছনেও প্রভাতের হাত ছিল, কিন্তু হারিয়ে যাওয়া মেয়েটার মা বাবার আর কোনো আশ্বাস ছিল না তার মেয়েকে ফিরে পাওয়ার। তারা জানায় খাসা গ্রামের লোকেদের প্রায় অভ্যেস হয়ে গেছে এই অভিশাপ নিয়ে বেঁচে থাকা। হঠাৎ করে উমেশের চোখে পড়ে সেই বাড়ির নিখোঁজ হওয়া মেয়েটার ছোট বোনটার দিকে। তার ব্যবহার দেখে মনে হচ্ছিল সে একটু ইতস্তত বোধ করছিল, হয়তোবা কিছু লুকোনোর চেষ্টা করছিল। তাকে দেখে উমেশ জিজ্ঞাসাবাদ করার জন্য ছল চাতুরিতে কথা শুরু করে। কথায় কথায় মেয়েটা বলে ফেলে দ্বারকানাথ চাট ভাণ্ডারের কথা, যেখানে প্রভাতও যেত। উমেশ তখন ধরে ফেলে যে মেয়েটা তার দিদির নিখোঁজ হওয়ার কারণ সবটাই জানে, এবং বোঝা যায় প্রভাত লোকটা আসলে ভালো লোক ছিল। সে গ্রামের পিছিয়ে পড়া মেয়েদের শহরে নিয়ে গিয়ে ভালো কোম্পানিতে চাকরি দিত। সেই মেয়েটার দিদিও বহাল তবিয়তে শহরে এখন চাকরি করছে। বোনটারও একই পরিকল্পনা চলছিল, কিন্তু প্রভাত মারা যাওয়াতে তা ভেস্তে যায়। আর গ্রামের সবাই ভাবছে যে অভিশাপের জন্যই মেয়েগুলো গায়েব হয়ে যাচ্ছে। এরপর উমেশ মাধুরীকে বোঝায় যে যারা শহরে আছে তারা নিরাপদ আছে, কিন্তু ওই 3টা মেয়ে যারা শহরে পৌঁছানোর আগে প্রভাতকে মেরে ফেলা হয় এবং সেই মেয়েগুলোকে খুনি নিজের কাছে বন্দি করে রাখে। তারপরেই লাট্টু এসে সেই ভুতুরে গ্রামটার একটা নকশা বানিয়ে উমেশকে দেয়, এবং রাত হওয়া মাত্রই লাট্টুকে নিয়ে উমেশ আবার সেই নিষিদ্ধ গ্রামটাতে পৌঁছে যায় তদন্ত করতে। ধীরে ধীরে তারা এগিয়ে যায় একটা বাড়ির দিকে। সেই বাড়িটিতে ঢুকে তারা দুজন খুব ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। চারদিকে খুটখুটে অন্ধকারের মধ্যে উমেশ কিছু একটার আওয়াজ পায় এবং ছায়ার মতো কিছু একটা দেখতে পায়। বন্দুক হাতে সে তার পিছু নেয়। অন্যদিকে লাট্টু চলে যায় আরেকটা ঘরে। সম্পূর্ণ জনশূন্য একটা গ্রামের বাড়িতে হঠাৎ সে দেখতে পায় মোমবাতি জ্বালিয়ে ও পূজার সামগ্রী আয়োজন করে কেউ যেন সদ্য পূজা করে গেছে সেখানে। তখন বাচ্চাটা ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো গ্রামটাতে সত্যি অলৌকিক শক্তির আস্তানা আছে, নয়তো মনুষ্যহীন গ্রামে কি করে কেউ পূজা দিচ্ছে, আর কেই বা দিচ্ছে। এই ভয়ে নিজেকে বাঁচাতে সে এক গলি ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করে। আর ঠিক এখানেই দেখা যায় ওয়েব সিরিজ শুরু হওয়ার সেই প্রথম দৃশ্যটা, যেখানে একটা বাচ্চা দৌড়চ্ছিল এবং তার কাঁধে একজন এসে হাত রাখে। তো হঠাৎ করে পেছন থেকে একটা হাত আসে লাট্টুর ঘাড়ে, এবং লাট্টু প্রচণ্ড ভয়ে পেছনে ফিরে দেখে সেটার কেউ নয়, সেটা ছিল মাধুরী। সে হাঁপ ছেড়ে বাঁচে। মাধুরী তাকে নিয়ে যায় উমেশের কাছে। তারপর তারা 3জন পৌঁছে যায় সেই ঘরটাতে, যে ঘরটাতে লাট্টু মোমবাতি জ্বালানো দেখে ভয়ে পালিয়ে গিয়েছিল। গিয়ে দেখে একটা মেয়ের ফটো, যাকে ঘিরে সব অভিশাপের গল্প শুরু হয়েছে এখানে। মাধুরী জানায় মেয়েটা 20 বছর আগেই মারা গেছে, আর গ্রামবাসীরা তাকে ফিরে পাওয়ার সব আশা ছেড়ে দিয়েছে। মাধুরীর কথা শুনে উমেশের মাথায় হঠাৎ করে একটা কথা ভেসে ওঠে। যেখানে খাসা গ্রামের সব মানুষ আশা ছেড়ে দিয়েছে অভিশাপ থেকে মুক্ত হওয়ার, সেখানে কমিউনিটি হলের ম্যানেজার যুবরাজ তাকে বলেছিল সে নাকি এখনো আশা ছাড়েনি। তার মতে অভিশাপ থেকে একদিন না একদিন মুক্ত হবেই এই গ্রাম। এখান থেকে উমেশ ক্লু পায় এবং বুঝতে পারে প্রভাতকে খুন করেছে যুবরাজ, এবং হারিয়ে যাওয়া মেয়ে 3টা এই ঘটনার প্রধান সাক্ষী হওয়ায় তাদেরকেও যুবরাজ খুব তাড়াতাড়ি মেরে ফেলতে পারে। পুলিশের উচ্চপদস্থ অফিসারের কথা অনুযায়ী খাসা গ্রামের সামনে গার্ড বসানো হয়, যাতে উমেশ সেখানে তদন্ত করতে না পারে। কারণ এর আগে পুলিশের উচ্চপদস্থ অফিসার উমেশকে এই কেসে তদন্ত করতে বারণ করে দিয়েছিল, কারণ তার মতে এই কেসে কোনো ভিত্তিই নেই। কিন্তু উমেশ বাধা মানার পাত্র নয়। লাট্টু আর মাধুরীকে সঙ্গে নিয়ে সে সোজা চলে যায় সেখানে। একটা ঘরে ঢুকে তারা সব রকম ফাইলপত্র চেক করতে থাকে। মাধুরী হঠাৎ কিছু দেখতে পায় এবং তাদেরকে ডেকে নিয়ে যায় সিঁড়ি দিয়ে নেমে একটা ঘরে। দরজা খুলতেই দেখা যায় একটা স্টোর রুমের মতো অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকায় সাথে সাথে তাদের চোখেও পড়ে একটা ম্যাপ। ম্যাপটা ছিল খাসা ও রাজি গ্রামের। আগুন, জল ও কাঠ দেখে তার ত্রিকোণের কথা মাথায় আসে, এবং সেই বৃদ্ধ শিক্ষিকার কথাও তার মনে পড়ে যায়, যে বলেছিল খাসা গ্রামে 3টে কুয়ার জল আচমকাই শুকিয়ে যায়, আর এদিকে ওই মেয়ে 3টিও উধাও। উমেশের মাথায় সবকিছু জলের মতো পরিষ্কার হয়। ওই 3টে কুয়োতেই এই সমস্ত কাজগুলো চলছে।
যেহেতু জল শুকিয়ে গেছে সেহেতু ওখানে কোনো না কোনো কিছু তো চলছে রাতের অন্ধকারে। উমেশ জানায় একটাতে উমেশ নিজে যাবে এবং বাকি দুটোতে মাধুরী আর বলরাম যাবে, আর লাট্টু উমেশের সাথে যায়। ঠিক তার পরের দৃশ্যে দেখা যায় হারিয়ে যাওয়া মেয়ে তিনটার মধ্যে একটা মেয়ে কুয়ার সামনে বাঁধা, আর তার সামনেই কমিউনিটি হলের ম্যানেজার যুবরাজ, যে কিনা এই ষড়যন্ত্র করেছে। সে মেয়েটার চারদিকে কেরোসিন ছড়িয়ে দিচ্ছিল, সে মেয়েটাকে আগুন দিয়ে মারতে চায়। ঠিক সেই সময় উমেশ আর লাট্টু পৌঁছে যায় সেখানে, এবং যুবরাজ তখন হাতের মশালে আগুন ধরিয়ে মেয়েটার গায়ে দিতেই যাবে। এমন সময় পেছন থেকে বন্দুক হাতে হাজির হয় উমেশ। যুবরাজ বুঝতে পারে উমেশের উপস্থিতি এবং সে উমেশকে হুমকি দেয় যাতে সে বন্দুক ফেলে দেয়, নয়তো সে মেয়েটাকে আগুন ধরিয়ে দেবে। কথা মতো উমেশ বন্দুক ফেলে দেয় এবং জানতে চায় যে তুমি এসব কেন করছো। উত্তরে যুবরাজ বলে, মেয়েদের বলি দেওয়াটা প্রচণ্ড জরুরি, একমাত্র এই মেয়েদেরকে বলি দিলেই তবেই আমাদের খাসা গ্রাম অভিশাপ মুক্ত হবে। এবং সেখানে লাট্টুও ধরা পড়ে যায়। যুবরাজ তার দৃঢ় বিশ্বাসে অনড়, সে মেয়েগুলোকে বলি দেবেই। ওদিকে মাধুরী আর বলরাম তাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছে। হঠাৎ করে উমেশের ফোনে রিং হয়, আর লাট্টু ফোনটা ধরে জানতে পারে মাধুরী বাকি দুটো মেয়েকে উদ্ধার করে ফেলেছে। তখন উমেশ যুবরাজকে আর কিছুক্ষণ আটকে রাখার জন্য তাকে কথায় কথায় ব্যস্ত রাখে এবং বলে, যুবরাজ, অভিশাপ মুক্ত করার পরিকল্পনাটা তোমার একদম ব্যর্থ হয়ে গেছে। এবং ছলে বলে কৌশলে উমেশ বন্দুক হাতে তুলে নেয় এবং যুবরাজকে কবজা করে। সেই সময় মাধুরী আর বলরামজিও সেখানে বাকি দুটো মেয়েকে উদ্ধার করে এবং তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়, এবং যুবরাজকে বন্দি করা হয়। পরদিন সকালে আরেক সমস্যা দেখা দিল। মাধুরীর কাছ থেকে উমেশ জানতে পারে যে থানা থেকে যে মেয়েটা তার বাড়িতে কাজের মেয়ে হিসাবে গিয়েছিল, আসলে সেটা কোনো কাজের মেয়ে ছিলই না। থানা থেকে এরকম কোনো মেয়েকে পাঠানোই হয়নি। উমেশ অবাক হয়, তাহলে সেই মেয়েটা কে, কি তার পরিচয়? উমেশের বাড়িতে কাজের মেয়ে সেজে যাওয়ার উদ্দেশ্যটাই বা কি? আর এই দুটো গ্রামের আসল রহস্যটাই বা কি? এটা জানা যাবে এই ওয়েব সিরিজটার পরবর্তী পার্টে। তোমরা যদি পরবর্তী পার্ট দেখতে চাও তো কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। আরও এই ধরনের ইন্টারেস্টিং ওয়েব সিরিজ আসতে চলেছে এই চ্যানেলে।